আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আমরা তেলাওয়াত করতে যাইতেছি সূরা বাকারার 152 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাজেই তোমরা আমাকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করতে বলেছেন, আমিও তোমাদেরকে স্মরণ করব। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তাআলা তাকে স্মরণ করবে। এবং আমার শুকর করতে থাকো, মানে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকো। নিঃশ্বাস নিয়ে থাকি, আল্লাহর নেয়ামত। খেয়ে থাকি, আল্লাহর নেয়ামত। হাত চালাইতে পারি, আল্লাহর দেওয়া নেয়ামত। মাথা সুস্থ আছে, আল্লাহর নেয়ামত। আমাদের পা ঠিক আছে, আল্লাহর নেয়ামত। মস্তিষ্ক ঠিক আছে, পাগলের বেশি ঘুরতেছি না, আল্লাহর নেয়ামত। এগুলো আমরা পাইতেছি, নিয়মিত পাইতেছি। বাতাস, আল্লাহর নেয়ামত। অক্সিজেন গ্রহণ করতেছি, আল্লাহর নেয়ামত। পানি খাইতেছি, আল্লাহর নেয়ামত। এতে আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, তাকে স্মরণ করতে হবে। স্মরণ করতে থাকো, না শুকরিয়া করো না। হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ তাআলা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম দেখিয়ে দিয়েছেন। তা হলো 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে সালাত। সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সাহায্য চাওয়ার মাধ্যম দুটি, 1 নম্বরে ধৈর্য, বিপদে মুসিবতে সমস্ত জায়গায় ধৈর্য ধরতে হবে। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তার মানে যে ব্যক্তি ধৈর্য ধরে, পাপ কাজ করে না, গুনাহের কাজ করে না, অন্যায় কাজ করে না, ক্ষুধা থাকতেও মানুষের তার সম্পদ লুণ্ঠন করে খায় না, আল্লাহ তাআলা ওই সমস্ত ধৈর্যশীল বান্দাদের সাথে রয়েছে। ধর্মের দাওয়াত দিতে গিয়ে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা ওই সমস্ত ধৈর্যশীল বান্দাদের সঙ্গেই রয়েছেন। আর আল্লাহর পথে নিহতদেরকে মৃত্যু বলো না, বরং যারা আল্লাহর পথে সংগ্রাম করে মৃত্যু হয় তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা বুঝো না। তোমাদেরকে ভয়, ক্ষুধা ও ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি কোনো কিছুর দ্বারা নিশ্চয়ই পরীক্ষা করব। ধৈর্যশীলদেরকে সুসংবাদ প্রদান করো। আল্লাহ তাআলা ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতি করে মানুষকে কোনো কিছুর দ্বারা নিশ্চয়ই পরীক্ষা করব। ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। যখন ভয় দেবে, ক্ষুধার অভাব অনটন দেবে, ধন সম্পদ, জীবন, ফসলের ক্ষয়ক্ষতি দেবে, জীবনে বিপদ নেমে আসবে, রোগ আক্রান্ত হবে, এই সময় আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করতে বলেছেন এবং বলেছেন তখন যারা ধৈর্য ধারণ করে তাদেরকে সুসংবাদ প্রদান করো। নিশ্চয়ই যারা বিপদকালে বলে থাকে আমরা আল্লাহরই আর আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী। এই যে আমরা বিপদ বালা মুসিবতে আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিয়েছেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহরই আর আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী। বিপদে মুসিবতে সমস্ত জায়গায় আমরা এই দোয়া পড়তে পারি যে ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহর দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। কেউ রেহাই পাবে না তা থেকে। এদের প্রতি রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে অনুগ্রহ, করুণা, আর এরাই হেদায়েত প্রাপ্ত। এই সমস্ত গুণাগুণ যাদের ভিতরে রয়েছে, যারা ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করে এবং ধৈর্য ধারণ করে, তারপরে আল্লাহকে স্মরণ করে, শুকরিয়া আদায় করে, তারপরে আল্লাহর পথে জীবন দিতে চায়, তারপরে ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন, ফল ফসলের ক্ষয়ক্ষতি, যখন তাদেরকে এই সমস্ত কিছু দিয়ে পরীক্ষা করা হয় তখন তারা ধৈর্য ধারণ করে এবং বিপদকালে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিচে যারা বিপদকালে বলে থাকে আমরা আল্লাহরই আর আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটার অনুবাদ। এদের প্রতি রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে অনুগ্রহ, দয়া রয়েছে, আল্লাহর দয়া রয়েছে, এই সমস্ত গুণ যারা অর্জন করেছে, এবং ও করুণা, আর এরাই হেদায়েত প্রাপ্ত এবং এরাই রয়েছে সৎ পথে, আল্লাহর পথ নির্দেশের ভিতরে রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। সালাম জানিয়ে শেষ করতেছি।